আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ৭৫ বারেরও অধিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির মাকবারা। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিটি অব দ্য ডেড, অর্থাৎ মৃতদের উপত্যকা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিটি অব দ্য ডেড, অর্থাৎ মৃতদের উপত্যকা। এখানে আর এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ কবরস্থান। এখানে অনেক মনীষী এবং অনেক বুজুর্গ ব্যক্তিদের কবর রয়েছে। তো আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন। এই পথে যতবারই হেঁটেছি ততবারই মৃত্যুর কথা স্মরণ করেছি বারবার। আমার মৃত্যুর পরেও পৃথিবীর কোনো না কোনো এক প্রান্তে আমাকেও এভাবে মাটির নিচে শুইয়ে দেওয়া হবে। গোটা দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষা, যার ফলাফল দেওয়া হবে হাসরের ময়দানে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তা যেন আমরা সঠিকভাবে মেনে চলতে পারি। অবশেষে আমরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি এর মাকবারার সম্মুখে এসে পৌঁছেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যকেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থপতির উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও পর্বে আমি আপনাদেরকে একজন মহান ওলি, একজন মহান আশিকে রাসূল, একজন মহান আরেফ বিল্লাহর মাকবারা শরীফ জিয়ারত করাতে নিয়ে এসেছি। তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে ৭৫ বার দেখেছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির এটি হচ্ছে তার সেই মাকবারা। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হাযা মাকাম সৈয়দ আরেফ বিল্লাহ জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ। তিনি ৮৪৯ হিজরিতে কায়রোর সুয়ুত নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন। এই কারণে তাকে জালালউদ্দিন সুয়ুতি বলা হয়। তার নাম ছিল মূলত আব্দুর রহমান এবং তিনি ৯১১ হিজরিতে ইন্তেকাল করেছিলেন। এটি হচ্ছে তার মাকবারা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে তার সেই মাকবারা শরীফটি ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে জানাবো তার বর্ণাঢ্য জীবন কাহিনী। তো আমাদের সাথেই থাকুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একাধারে গ্রন্থকার, মুফাসসির, মুহাদ্দিস, ফকি, সাহিত্যিক, কবি, ইতিহাসবিদ, সুফি ও হিজরি ৯ম শতকের সমসাময়িক একজন মুজাদ্দিদ ছিলেন। তাকে ইবনুল কুতুবও বলা হয়, অর্থাৎ তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার মা তার পিতার লাইব্রেরিতে গিয়েছিলেন একটি কিতাব খুঁজতে। ভাগ্যক্রমে সেখানেই তার জন্ম হয়, এই কারণে তাকে ইবনুল কুতুবও বলা হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। মাত্র ৮ বছর বয়সেই তিনি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন।
হাদিস শাস্ত্রে তিনি আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ এবং হাফেজ সাখাবি রহিমাহুল্লাহ সহ অন্যান্য বিখ্যাত মুহাদ্দিসদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি তাসাউফ তথা আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন প্রসিদ্ধ সুফি বুজুর্গ কামালউদ্দিন মুহাম্মদ বিন মুহাম্মদ মিশরি আশ-শাফিঈ রহিমাহুল্লাহর কাছ থেকে এবং তিনি তার কাছেই তাসাউফ লাভে ধন্য হন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির মাকবারার সম্মুখে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির মাকবারা। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই যিনি ছিলেন হাফিজুল হাদিস এবং তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে জালালাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন তার মাকবারার উপরেই রয়েছে একটি কিতাব। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে দেখেন তাফসিরে জালালাইন, অর্থাৎ একটি তার লিখিত কিতাব যেটি তার মাকবারার পাশেই রেখে দেওয়া হয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই তখনকার মিশরের সর্বোচ্চ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেছিলেন। তিনি 871 হিজরিতে জামেয়া শাইখুনিয়া কায়রোতে শাইখুল হাদিসের পদ অলঙ্কৃত করেন। সেখানে তিনি পাঠদানকালীন সময়ে কাজী আয়াজের আশ-শিফা এর পাঠ মজলিসে সম্পূর্ণরূপে সমাপ্ত করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই ছিলেন একজন তাকওয়াবান খোদাভীরু ব্যক্তিত্ব। দিনী খেদমতে কাটিয়েছেন নিজের জীবনের বেশিরভাগ সময়। তার বয়স যখন 40 হয়েছিল তখন তিনি আরাম আয়েশকে উপেক্ষা করে মহান স্রষ্টার ইবাদতে আরও মশগুল হয়ে যান। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি যিনি ছিলেন একজন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণেই তিনি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 75 বার দেখেছিলেন। তার একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে যেটি বর্ণনা করছে তার একজন একনিষ্ঠ খাদেম আলী হাব্বাক। আলী হাব্বাক বর্ণনা করেন, একদা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি আমাকে বললেন, তুমি যদি এই ঘটনা আমার জীবদ্দশায় কারো কাছে না বলো তাহলে আমি তোমার একটি মনের আশা পূরণ করব। তুমি আজকে আসরের সালাত মক্কা শরীফে আদায় করতে পারবে। আলী হাব্বাক এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে হুজুর, আমি তো এখন মিশরে অবস্থান করছি, আমি কিভাবে আসরের সালাত মক্কা শরীফে গিয়ে আদায় করব। তখন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি চোখ বন্ধ করো। এরপরে আমি যখন চোখ বন্ধ করলাম, আমাকে নিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি 27 কদম সামনে অগ্রসর হলেন। আলী হাব্বাক বলেন, আমি চোখ খুলে দেখি আমরা কাবা শরীফের বাবে মোয়াল্লায় দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এরপরে আমরা সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করলাম, হেরেম শরীফ তাওয়াফ করলাম। এরপরে সেখানে অনেক মিশরীয় লোকদেরকে আমরা দেখতে পেলাম। এরপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বললেন যে আলী হাব্বাক, তুমি ইচ্ছা করলে এখানে অবস্থান করতে পারো এবং তুমি এই মিশরীয় লোকদের সাথে আবার মিশরে আসতে পারো। তখন আলী হাব্বাক বললেন যে না, আমি আপনার সাথে যাব হুজুর। এরপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তাকে নিয়ে দ্বিতীয়বার 7 কদম হেঁটে বাবে মোয়াল্লার সামনে গেলেন। এরপরে বললেন, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে যখন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, এবার তোমার চোখ খোলো। সে চোখ খুলে দেখে সে মিশরে চলে এসেছে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর ওলিরা জীবিত থাকেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিরা মৃত্যুর পরে মূলত তাদের রবের সাথে মিলিত হন। এই কারণে আল্লাহর ওলিরা চলে গেলেও তাদের একটা রুহানি তাওয়াজ্জু, তাদের একটা রুহানি ফায়েজ এটা পাওয়া যায়। তো ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এমন একজন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা জিয়ারত করতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ।
আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি 991 হিজরি তথা 19 জুমাদিউল উলা 1505 খ্রিস্টাব্দে মিশরের কায়রো শহরে ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের পরে তাকে এখানেই দাফন করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন আস-সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি এর মাকবারার সম্মুখ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।